ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে কুষ্টিয়ার খোকসায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে খোকসা উপজেলা বিএনপি ও খোকসা পৌর বিএনপির যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি খোকসা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খোকসা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, পৌর বিএনপির সভাপতি মুন্সি এজেড রশিদ রেজা বাজু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র প্রার্থী নাফিজ আহমেদ খান রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. মোস্তফা শরীফ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি এ.বি.এম. হাফিজুর করিম ফারুক, ছাত্রনেতা জামাল উদ্দিন, সাবেক কাউন্সিলর হাশেম আলী, ছাত্রনেতা জসিম উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন, দেশে গণতন্ত্রকামী নেতাকর্মী ও বিরোধী রাজনৈতিক শক্তির ওপর ধারাবাহিকভাবে হামলা, মামলা ও সন্ত্রাস চালানো হচ্ছে। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা তারই একটি ভয়াবহ বহিঃপ্রকাশ। নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতেই পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন। অন্যান্য সব দলের নেতৃবৃন্দ আপনারা জানেন আমরা আজকে বিক্ষোভের কারণ একটি, সেটা হচ্ছে আওয়ামী দোসররা কোনো না কোনো ভাবে কোনো না কোনো দলে ঢুকে এই নির্বাচন বানচাল করার জন্য একের পর এক প্রার্থীদের উপর গুলিবর্ষণ করছে। আমি এই ব্যর্থতা কার উপর চাপাবো সেটা আমি বলতে পারছি না, তবে প্রশাসনের উচিত এই দুষ্কৃতিকারীরা যেভাবে আওয়ামী দোসররা যেভাবে প্রশাসনের মধ্যে ঢুকে গেছে, সেভাবে অন্যান্য দলের মধ্যে ঢুকে গেছে, আমাদের গ্রুপিং এর সুযোগ দিয়ে গ্রুপে গ্রুপে ঢুকে গেছে, তারা কিন্তু আমাদের কারোর জন্য নিরাপদ না, সবার জন্য বিপজ্জনক। এই বিপজ্জনক আওয়ামী দোসরদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং খোকসা প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা এখনো যারা আওয়ামী দোসররা বুক ফুলিয়ে খোকসাতে ঘুরে বেড়াচ্ছে তাদের আইনের আওতায় আনেন, তাহলে কিন্তু আগামী নির্বাচন বানচালের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এরা। সংগ্রামী সাথী ও ভাইরা, আমি বক্তব্য বাড়াবো না, কারণ বক্তব্যের সময় না। আমাদের সবার চোখ কান খোলা রাখতে হবে। আমরা সবাই এই আওয়ামী দোসরদের যে কোনো ভাবে আমাদের নিজেদের থেকে বয়কট করব, কারণ আমাদের চলাফেরা সবকিছুই আওয়ামী দোসররা কিন্তু খেয়াল রাখছে, কে কখন কোথায় যাচ্ছি, আমরা কি করছি, কোথায় আমাদের সমাবেশ, সব ইনফরমেশন কিন্তু সন্ত্রাসীদের কাছে এরাই দিয়ে যে কোনো অকারণ সারা বাংলাদেশে ঘটানোর জন্য চেষ্টা করছে। আমরা সবাই খেয়াল রাখবো, আমাদের মধ্যে সবাই সবার ভাই হিসাবে আগামী নির্বাচনে মেহেদী রুনিকে জয়যুক্ত করাবো এবং আমাদের ম্যাডাম খালেদা জিয়া যাতে আল্লাহ পাক দ্রুত সুস্থতা দেয় সেই কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা বলেন, রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা দমনে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। এসব সহিংসতা বন্ধ না হলে বিএনপি রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।